হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে গোয়ার আমাদের লাস্ট ডে। আজকে রাতেই ট্রেন আছে, আমি বলেই দিয়েছিলাম। তো আমরা রিসর্টটা ছেড়ে আমরা সোজা চলে এসেছি কাবো দে রামা। দক্ষিণ গোয়ার কিন্তু কাবো দে রামা দুর্গ হিন্দু মহাকাব্য রামায়ণের একটি কিন্তু পৌরাণিক চরিত্র ভগবান রামের নামেই কিন্তু এই দুর্গ। গোয়ার একটি লুকোনো রত্ন বলা যেতে পারে, যা শ্বাসরুদ্ধকর সমুদ্রের দৃশ্য, ঐতিহাসিক নিদর্শন এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সরবরাহ করে। গোয়ায় এসে যে এত সুন্দর জায়গার নিদর্শন পাবো আমি সত্যিই ভাবিনি। আমি তো একদম হতবাক হয়ে গেছি। বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়েই ছিলাম, জায়গাগুলো শুধু দেখছিলাম, এত সুন্দর লাগছিল। তো তারপরেই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার একটা বিচে যাব। বিচটার নাম বাটারফ্লাই বিচ। চলুন তাহলে গিয়ে তারপরে দেখাচ্ছি বিচটা। এখানে এসে দেখছি এখানেই পার্কিং করতে হচ্ছে। এখান থেকে এখনও 2.5 কিলোমিটার বাকি বিচে যেতে। তো আমরা তো এত রোদের মধ্যে বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া তো পসিবল নয়। তারপরে দেখলাম এখানে জিপেরও ব্যবস্থা আছে, পিক আপ আর ড্রপ নেবে 250 টাকা। তো ভাবলাম এতে করে যাওয়াটাই আমার মনে হয় সেফ, তাই জন্য আমরা এখন জিপে করে সোজা চলে যাব বাটারফ্লাই বিচে। তারপরে গিয়ে দেখছি সেখানে জিপ কিন্তু পুরোটা যাচ্ছে না, কারণ এখানে নাকি একটা রিসর্ট আছে, ওটা ওরই প্রপার্টি। তো ওখানে গাড়ি নিষেধ, তাই জন্য হেঁটে হেঁটে চলে এসছি। যখনই এসছি আমাদের মুখ থেকে জাস্ট একটাই ওয়ার্ড বেরিয়েছে যে ওয়াও, এত সুন্দর বিচ। ভাবা যায় না, এত সুন্দর লাগছে একদম। বাটারফ্লাই বিচ বলা যেতে পারে দক্ষিণ গোয়ায় অবস্থিত এটি সুন্দর গন্তব্য। এটি একটি লুকোনো ধন, যা আগন্ডা বা পালোলেমের মতো বিখ্যাত সমুদ্র সৈকতের কাছাকাছি অবস্থিত। এর সবুজ পরিবেশ এবং শান্ত পরিবেশ অত্যন্ত প্রশান্তিদায়ক। তো বাটারফ্লাই বিচে তো প্রচুর এনজয় করেছি। এনজয় করে এসে এখন অনেক বেলা হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই যেখানে গাড়ি পার্কিং করেছিলাম ওর পাশেই দেখছি একটা রেস্টুরেন্ট আছে। তো আমরা ওখানেই এখন খেতে চলে এসেছি। শুধু রিওর বললেও ভুল হবে, আমাদের সবারই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। তো আমরা 3 জনের জন্য 3টে ফিশ থালি অর্ডার করেছি। এখানে ভাত, রুটি এবং 2 রকমের তরকারি দিয়েছে, মাছ দিয়েছে, স্যালাড দিয়েছে, পাঁপড় দিয়েছে। বেশ মোটামুটি ভালোই খেতে, খারাপ নয়, খেতে কিন্তু ভালোই লেগেছে। আর খিদেও পেয়েছিল, বেশ ভালো মতোই আমরা খেয়েছি। এখন খেয়ে দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছি, কারণ যেহেতু এখন প্রায় বিকেল হয়ে গেছে, কারণ আমাদের ট্রেন আছে 7টার সময়। তো তাই জন্য এখন আমরা সোজা চলে যাব একদম স্টেশনে। তো চলে এসেছি মডগাঁও রেলওয়ে স্টেশনে। এখন চলে যাব সোজা ট্রেনে। ভীষণ সুন্দর কাটালাম গোয়া। কেমন লাগলো ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের মতো বাই বাই।